শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর সাহেব, মধ্যবিত্ত শ্রমিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আজিগঞ্জ ব্যবসায়ী ভাই বোন, আসসালামু আলাইকুম। ভাই, মে দিবস উপলক্ষে তো দেখি মিল চলে, ঘটনা কি? আজকে মে দিবস, তোমার মেল চলে কেন? তাহলে আমার বক্তৃতা দিয়ে লাভ কি? শ্রমিকের জন্য বক্তৃতা দিয়ে শ্রমিক মেল চলাইতেছে, ঘটনা বুঝে যাচ্ছে। বক্তৃতা বন্ধ করে দিব? এর মেল তো চলে, আমার লাভ নেই। আমি শ্রমিকের জন্য বক্তৃতা দিব, মে দিবসের অধিকারের জন্য বক্তৃতা দিব, তোকে তো গাড়ি চলে, লাভ নেই। বন্ধ করো, একটু বন্ধ করো প্লিজ। আজকে তো ছুটি দেওয়া উচিত ছিল এই সমেলের মালিক। একদিন তো তুমি ছুটি দিবা, আজকে মে দিবসের তো শ্রদ্ধা জানাইতে হবে। থ্যাংক ইউ। যাই হোক, এই দিবসটির প্রেক্ষাপট, আমরা এক সময় পৃথিবীতে যখন আমরা মানুষগুলো আসি, আমরা তখন মানুষ প্রযুক্তি লেগে যেভাবে ছিলাম না। আমরা তখন পশু পাখি এগুলো শিকার করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতাম। তারপরে আমরা আস্তে আস্তে কৃষিতে আমরা আসি, জীবন জীবিকার জন্য কৃষিতে আমরা ব্যাক করি। দীর্ঘদিন আমরা কৃষিতে, এখন পর্যন্ত কৃষি আমাদের বাংলাদেশের জন্য প্রধান আয়ের উৎস হল, অন্যান্য দেশের কৃষি অতটা আয়ের উৎস না। এরপরে আসছে শিল্প বিপ্লব। তৎকালীন সময়ে সারা বিশ্বব্যাপী তখন কিন্তু ব্রিটিশদের শাসন ছিল। সেই সময়ে ব্রিটেনের একজন রাষ্ট্রলীগ, তিনি চিন্তা করলেন যেভাবে শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে যেভাবে শিল্প বিপ্লবের আধিক্য ঘটছে, সারা বিশ্বের সব মেহনতি মানুষ শিকাগো শহরে যায় তাদের সব বিনিয়োগ করে। সারাদিন কাজ করলে $1 পায়, তাদের ডিউটি হলো 16 ঘন্টা। এভাবে শ্রমিকরা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। তখন ওই ব্রিটিশ, তিনি বলেছিলেন শ্রমিকদের যেভাবে খাটানো হচ্ছে এটা অমানবিক। সেই জন্য একজন মানুষের জন্য তিনি তখন প্রস্তাব করেছিলেন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে শ্রমিকদেরকে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ডিউটি থাকবে, 8 ঘন্টা বিনোদন থাকবে, 8 ঘন্টা বিশ্রাম থাকবে। এই প্রোগ্রামের ভিত্তিতে 1883 সালের 1 মে শিকাগো শহরে সরকারে ইউরোপের শিল্প বিপ্লব সকল অঞ্চলেই শ্রমিকরা সেদিন একজোটে তাদের অধিকার আদায়ের জন্য সকলভাবে রাস্তায় নেমে আসে। ওই দিনে শিকাগো শহরে 40,000 শ্রমিকের উপস্থিতিতে সেদিন একটা সভা হচ্ছিল। এর মধ্যে